আমরা এখন আসি কোন জায়গা? আমরা আছি স্পেস। আমরা আছি এখন স্পেস। এটা হচ্ছে পাশে হচ্ছে খিলক্ষেত, পাশে ডানি আছে খিলক্ষেত, আর সামনে সোজা 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 ক্যান্টনমেন্ট কাকলি বনানী ক্যান্টনমেন্ট। গাড়ি আমরা 180 স্পিডে যাচ্ছি, একদম শেখ হাসিনার উন্নয়ন, মানে বিকল্পর বাইরে। এই ফ্লাইওভারটা না থাকলে আজকে আমরা কত দামে থাকতাম, ঘন্টার পর ঘন্টা 300 ফুটটা ঘন্টার পর ঘন্টা আমরা আজকে দামে থাকতাম। কিন্তু এই ফ্লাইওভারের কারণে আজকে আমরা অনেকটা এগিয়ে আছি এবং আগামী প্রজন্ম আমরা এগিয়ে থাকবো ইনশাল্লাহ। আর এই যে পাশে পাশে আমাদের এই যে বসুন্ধরা 300 ফিট, ঠিক আছে, পাশে এই যে বসুন্ধরা 300 ফিট পারে গেলাম। এখন আমরা চলে আসছি ফ্লাইওভার ধরে যতটুকু যা যায়। মানে আপনারা জানেন কেমন হচ্ছে না হচ্ছে জানি, তবে আমার খুব খুব পছন্দ। মানে এই ফ্লাইওভারটা এত সুন্দর আমার দেখতে লাগে। আর ফ্লাইওভারটা আসলেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু শেখ হাসিনার একটা কাজই ছিল, এটা নেতা কোটা যে টাইটিল পাইত, তাহলে দেশে আর এই পরিস্থিতি হইতো না। নেতা কোটার কারণে আজকে এই ভয়াবহ অবস্থার কারণে সে আজকে দেশ থেকে তাকে সুসম্মানে বিদায় দেওয়া হয়েছে। যাক, আগামী প্রজন্ম যদি কোনো সরকার ক্ষমতায় আসে, যদি সে ভালো কোনো কাজ করতে পারে তাহলে থাকবে, আর ভালো না করতে পারলেই সেও এরকম যাবে। আপনারা আমাদের দেশে এখন বর্তমান মানে কি বললো, এই উপরের সিনারিটা মনে আছে বাইরের দেশে আমি সিঙ্গাপুরে আছি, এত সুন্দর লাগছে, সেই লাগছে। পাশে আমার সোহাগ ভাই গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি, লাইভ করছি, একদম ভিডিও করছি, লাইভ বলতে কি আরে ভিডিও। সামনে একদম ভিআইপি রাস্তা, হাইওয়ে আবার একদম মনে আসছে সেই এসি মতো। গতিটা ধর গতি তুই উপরে আসি গতিটা সাবধান, গাড়ি চলে কত বড় না, ঠিক আছে গা। আজকে ওয়েদার একটু ভালো না, তো আরো ক্লিয়ার হইতো, কিন্তু ওয়েদার আছে আজকে মেঘ, আকাশে কুয়াশা। ওয়েদারটা ফাইন। হ্যাঁ, ওয়েদারটা ভালো আছে, কিন্তু রোদ নাই, গরম নাই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বহুত রাস্তা, ফ্লাইওভারটা কতখানি রাস্তা, অনেক বড় রাস্তা। কোনো গাড়ি কিন্তু স্পিড কম নাই, সব 80 করে, হ্যাঁ 80 75 এরমই চলছে, মানে রাস্তা ভালো তো। সাইনবোর্ডটা তো আশেপাশে অনেক সুন্দর, মানে ফ্লাইওভারের মতো অনেক সুন্দর দেখা যায়। বাংলাদেশে বলে বিল্ডিং নাই। আমার মনে হয় কি জানেন, যে আমি যে মালয়েশিয়া খেটে আসলাম প্রায় 1 বছর, আমার মানে মালয়েশিয়া এরকম কোনো বিল্ডিং আমি কোথায় দেখিনি। এই বিদেশে মানে আমার বাড়ির দেশের থেকে আমার মনে হয় আমাকে দেখি বিদেশ, এত সুন্দর বড় বড় বিল্ডিং, এত সুন্দর। আসলে সব ভাই মালয়েশিয়া আমি কিন্তু এত বড় বড় বিল্ডিং আমার মনে হয় না যে আমি চোখে দেখছি। ওই কয়েকটা দেখছি শহরে, আর বাকিটা সবই গ্রাম অঞ্চল, ছোটো ছোটো ঘর, কাম্পুং ফাম্পুং, ঠিক আছে।
আমাকে দেখি তো মনে হচ্ছে অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত, হাজার হাজার উন্নত হয়েছে। বাংলাদেশের সেরা ব্রিজের উপরে আছি ভাইয়া, বাংলাদেশের সেরা ব্রিজের উপরে আছি, স্পেসের উপরে, সেরাটন, সেরাটন। বুঝছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুক্র শুক্র, আলহামদুলিল্লাহ। সবাই মুয়ে হাসি, খুব ভাল লাগতে আছে। আল্লাহ তাআলা শুকরিয়া, এরকম করে সবাই মুয়ে হাসি থাকে। ভাই, আপনারা কথা কন ভাই, আমি গাড়ি চালাইতেছি স্পিডের উপরে, তো গাড়ি 100-র উপরে টান আছে, আমি পরে ফোন দেবো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। রাখলাম ভাইয়া, রাখলাম, আপনারা কথা কন।